ভাইজান, আমাদেরকে ফিরিয়ে দিবেন। আমার ছেলে একটা মেয়েকে ভালোবাসত, সেই মেয়েটাকে পায়নি বলে আমার ছেলেটা দেশ থেকে প্রবাসে চলে যায়। অনেক বছর চেষ্টা করো তাকে বিয়েতে কোনো অবস্থাতেই রাজি করাতে পারিনি। এখন যেহেতু শ্রুতি মামনিকে পেয়েছে, তাই তাকে আর হারাতে চায় না। সবই তো বুঝলাম, কিন্তু আপনার আনমেরিড ছেলে আমার একটা ডিভোর্সি মেয়ের সাথে যদি বিয়ে হয়, তাহলে আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তারা কি ভাববে? সংসার করবে আমার ছেলে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কি ভাববে সেটা দরকার নেই। অনেক আশা করে ভাইজান এসেছি, আপনি বিয়েতে রাজি হয়ে যান। শ্রুতি যেই আঘাত পেয়েছে, আমরা ভালোবাসা দিয়ে সেই আঘাত ওকে ভরিয়ে দেব। শ্রুতিকে আমার নিজের মেয়ের মতো করে রাখবো। কিন্তু শ্রুতি কোনোভাবেই আবার বিয়ে করতে রাজি হচ্ছে না। ঘা খাওয়া মানুষ তো, তাই ওর মনে ভয় ঢুকে গেছে। আপা, আমার বিশ্বাস আপনি বুঝিয়ে বললে শ্রুতি বুঝবে। শ্রুতিকে আমি খুব কাছ থেকে দেখেছি, ও একটা বুদ্ধিমতী মেয়ে। জীবনে একটা অঘটন ঘটে গেছে, তাই হয়তো নতুন করে জীবন শুরু করতে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। আমার ছেলে ওর মনের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব দূর করে দেয়। আপনারা ওকে একটু বুঝান। আপনাদের কথা শুনে মনটা ভরে গেল। কত সম্মান আর ভালোবাসা দিয়ে ওকে বাড়ির বউ করে নিতে চাচ্ছেন, অথচ এর এক ছিটে ফোঁটাও যদি আগের সংসারে থাকতো, তাহলে আর সংসারটা ভাঙতো না। আমি শ্রুতিকে বুঝাবো, ওর জন্য ভালো মানুষের সংস্পর্শে এসে জীবনটাকে নতুন করে সাজাতে পারে। নেন না, মিষ্টি নেন ভাই সাহেব। আমি তো বলেছি এই বিষয়ে আমাকে কেউ কিচ্ছু বলবে না। তারপরেও বলছি, কারণ এই পৃথিবীর সব মানুষ এক না। আর তুই একজনের কাছে আঘাত পেয়েছিস বলে সবাইকে তো এক মনে করতে পারিস না। ফয়সাল তোর সবকিছু জেনে শুনেই করছে। তাছাড়া ফয়সাল তোর বন্ধু, তোর পূর্ব পরিচিত। চলার পথে একজন ভালো বন্ধু পেলে ক্ষতি কি? ফয়সাল তোর পাশেই থাকতে চায়। দেখ, তুই এত মেয়ে থাকতেও তোর জন্যই অপেক্ষা করছে। ফয়সালের পরিবারের সবাই তোকে কত আন্তরিকভাবে গ্রহণ করতে চাইছে। ওদিকে শ্রাবণের পরিবারের লোকজনেরা শুরু থেকেই আমাদের সাথে যা তা ব্যবহার করেছে। ছেলে বিদেশ থাকে দেখে ওর মা বোনের তো অহংকারের সীমা ছিল না। ফয়সালে তো বিদেশে থাকে, কই ওর বাবা মা তো কত অমায়িক, তাই না? হঠাৎ করে যারা বড়লোক হয় তারা বোধহয় এমনই হয়। আমি শ্রাবণের পরিবার নিয়ে কথা বলতে যাচ্ছি না, ওরা ভালো মানুষ না। যাই হোক, আমরা সবাই এই বিয়েতে রাজি, কিন্তু তোর মনের উপর জোর করব না। বলে রাখলাম, ফয়সালের মতো এমন ছেলে আর পাবি না। আমার বিশ্বাস ফয়সাল তোকে ভালো রাখবে আর অতীতের সব কষ্ট ভুলিয়ে দিবে। কিন্তু ফুপি, আমি কি পারবো আমার সমস্ত অতীত ভুলে যেতে? শ্রাবণের সাথে আমার কত স্মৃতি। যেই শ্রাবণ তোকে ফেলে আরেকটা মেয়েকে বিয়ে করেছে, মা বোনের কথায় তোকে সবসময় অবিশ্বাস করেছে, তার স্মৃতি মনে করে কেন তুই তোর ভবিষ্যৎটা নষ্ট করবি? অতীত নিয়ে পড়ে থাকতে হয় না, সুন্দর আগামীর কথা ভেবে নতুন করে জীবনটা শুরু কর মা।